অসহায় মানুষের চিকিৎসাটা কতটা ভয়ানক যদি নিজ চোখে না দেখতাম। কারণ আমার মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তাকে নিয়ে আমি নানা হসপিটালে গিয়েছি, যেমন ঢাকা ক্যান্সার ইনস্টিটিউট হসপিটাল, যেখানে সরকারি দালালের একাধিক রমরমা তাদের এক ব্যবসা। সাধারণত একটি সিটি স্ক্যান কিংবা এক্সরের জন্য তাদেরকে দিতে হয় 15 থেকে 20,000 টাকা। বাংলাদেশে এরকমের অহরহ দুর্নীতি রয়েছে, কিন্তু সেই দুর্নীতির কোনো লাগাম পাত্তাই নেই বললেই চলে সরকারের হাতে। এদেশে সরকার পরিবর্তন হয়েছে, হয়েছে রাজনীতির দল পরিবর্তন, কিন্তু এদেশে কখনো দুর্নীতি পরিবর্তন হয়নি। কারণ যারা অসহায় দরিদ্রের জন্যই তো একমাত্র সরকারি হসপিটাল করা হয়, সেখানে কেন এমন টাকার রমরমা ব্যবসা চলবে? দেখা যায় লাস্ট পর্যায়ে আমাদের বাধ্যতামূলক সেই কাজগুলো কিংবা সেই সিটি স্ক্যান কিংবা এসকে যে সব কিছু বাকি ছিল সেগুলো আমাদেরকে করতে হয় মিরপুর ডেল্টা হসপিটালে। সেখানে কিন্তু আমাদের এর অর্ধেক টাকাও লাগেনি, মাত্র 700-800 টাকার ভিতরে হয়েছে। কিন্তু যারা অসহায় দরিদ্র রয়েছে তাদের জন্য কিন্তু এখানকার বহন বোঝাটা খুবই কষ্টদায়ক। তবে এ বিষয়ে যেন সরকার কিংবা দেশ রাষ্ট্রই যেন একটু সুনজর বা একটু দৃষ্টি যেন রাখে। কারণ আমার দেশের এমপি মন্ত্রী কিংবা সরকারি হোক না কেন, সে কেন বিদেশে চিকিৎসা করবে? তার তো বাংলাদেশ বলে একটি রাষ্ট্র কিংবা তার দেশ রয়েছে, সেখানেই তো তার চিকিৎসা ব্যবস্থাটা করা উচিত। এবং আমাদের যদি সুস্বাস্থ্য ঠিক না থাকে তাহলে আমাদের রাষ্ট্র ঠিক করে কোনো দরকারই নেই।